আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাইরা, আমরা যেখানে ছিলাম আমরা অ্যারে দেখতেছিলাম। তো এ পর্বে আমরা দেখব হচ্ছে অ্যারের হলো যে অ্যারে চাঙ্ক নামে একটা বাই ডিফল্ট অ্যারে ফাংশন আছে, সেই বিষয়টা আবার দেখার চেষ্টা করব। তো অ্যারে চাঙ্ক মূলত কি করে, আমরা যারা গ্রামে দেখেছি বা গ্রামে বড় হয়েছি বা গ্রামের আলো বাতাস পেয়েছি তারা চাঙ্ক শব্দের সাথে পরিচিত, মানে হচ্ছে মাটি চাঙ্ক আকারে আকারে কাটে। তো যারা আমরা হলো যে দেখেছি, হলো যে পুকুর কাটা দেখেছি, তারা দেখে চাঙ্ক করে করে মাটি কাটে। ঠিক তেমনি এটাও ঠিক তেমনই একটা জিনিস। তো আমাদের একটা অ্যারেতে 100টা ডাটা আছে, কিন্তু 100টা ডাটা একসাথে নিতে গেলে, কোথাও এক জায়গায় পাঠাইতে গেলে তখন দেখা যাবে সে নিতেছে না। যেমন আমরা রিসেন্টলি আমি যদি বলি হচ্ছে যে যে একটা এপিআই নিয়ে কাজ করতেছিলাম মাঝেই। তো সেই এপিআই থেকে প্রথম চান্সে সে 100টা ডাটা দিবে, মানে 100টা ডাটা দিবে। 100টা তার কাছে যদি আমি ডাটা পাঠাই, তো সে 100 করে করে চেক করবে, 100 করে করে চেক করবে। তো এটা একটু আমি টুলসটার নাম বললাম না, কারণ এটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো তখন আমরা এই এটা একটা এপিআই, সেটাও বলে দিলাম। তো এপিআইতে তারা লিমিট করে রাখছে যে তারা 100-র বেশি ডাটা নিতে পারবে না প্রতিবারে। কিন্তু আমার কাছে তো ক্লায়েন্ট, আমি যদি ওই ডাটাটা দিয়ে যদি সাকনি দেই বা চিন্তা চেতনা করি যে আমার ডাটা আছে 200, কিন্তু আমি ডাটা পাঠাবো, সেক্ষেত্রে সে কী করতেছে, সেক্ষেত্রে সে 100 বেশি নিতে পারতেছে না। তাহলে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো? কিন্তু তার লিমিট দিয়ে রাখছে 100, যে একবার সে 100 নিতে পারবে, 100 অ্যারে ভ্যালু নিতে পারবে। তো চলুন এই প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করি। এটাকে বলা হচ্ছে অ্যারে চাঙ্ক। আমরা তো আমি আজ ট্রু বলি, আমার ডেভেলপারও একটু চিন্তা করে গেছিলাম, ব্যাপার না, এটা একটা চাঙ্ক নামে একটা অ্যারে আছে, এটা চলো আমরা দেখি। তো আমরা মোটামুটি দেখছি, দেন আমরা সলভ করতে পারছি। তো আরেকটা কথা বলে রাখি যে এই যতগুলো অ্যারে ফাংশন দেখাবো, সবগুলোর মানে বাস্তবিক কাজও আমি মনে হয় পাবো না। যখন আমি শিখেছি তখন এর বাস্তব কোনো কাজ পাই না, শিখেছি আরও 10 বছর আগে। তো এখন আমি এটার বাস্তব কাজ পেয়েছি। প্লাস যতগুলো অ্যারের ফাংশন দেখাবো সবগুলো আপনার বাস্তব কাজে আপনার লাগতে পারে, কিন্তু কখন লাগতে পারে আপনি কিন্তু বলতে পারবো না। বিধায় অ্যারের প্রত্যেকটা ফাংশন আমাদেরকে জানা থাকতে হবে। ওকে, চলুন অ্যারে CHUNK চাঙ্ক ডট পিএইচপি, অ্যারে চাঙ্ক ডট পিএইচপি। তো এই পিএইচপিতে আমরা যেটা করব তা হলো যে আমাদের একটা ফাইল নিলাম, সে অ্যারে নিলাম। তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি বা একটা ডাটা সেভ করব। সে আমি 2টার বেশি নিতে পারবো না। আমি কটা বেশি নিতে পারবো না? 2টার বেশি নিতে পারবো না। তো আমি যদি অ্যাসোসিয়েটিভ অ্যারের এই অ্যারেগুলো যদি নিয়ে আসি, খেয়াল করেন, তো এখানে রাখলাম, রেখে বললাম যে আমি 2টার বেশি একবারে নিতে পারবো না। তো এখন এইখানে আমার অ্যারে কয়টা আছে? ভ্যালু 1 2 3 4 5। ফাইন, আমি এখানে আরও একটা দিলাম সে, এখন আরও একটা দিলাম না, এখানে থাকলো 5টাই থাকলো। ফাইন, দেখি কি অবস্থা। তো এখন এইখানে একটা প্রবলেম দাঁড়ায় যাবে যে আমি যখন ডাটা সেভ করব আমি 2টার বেশি ভ্যালু নিতে পারবো না এক্সচেঞ্জে। আমার কথা হলো এরকম। তাহলে এখন এই অ্যারেতে ডাটা আছে 5টা, তাহলে তো প্রবলেম। চলুন সেই প্রবলেমটাকে আমরা সলভ করি, কিন্তু আমি নেব হচ্ছে ডাটা। তাহলে এই একটা অ্যারেকে আবার অ্যারেতে অ্যারেতে ভাগ করা যাবে, এবং প্রত্যেকটা অ্যারেতে কয়টাগুলো করে অ্যারে থাকবে, ভ্যালু থাকবে, সে বিষয়টাও বলে দেওয়া যাবে। কার মাধ্যমে? এই অ্যারে চাঙ্কের মাধ্যমে। চলুন সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি বা বুঝে নেওয়ার চেষ্টা করি। ফাইন, অ্যারে ডিআই ডিভাইডেড লিখলাম আর কি, সে। তো অ্যারে চাঙ্ক, অ্যারে সে, এটা হলো যে অ্যারে আন্ডার সি HUNK চাঙ্ক, অ্যারে চাঙ্ক। এটা হচ্ছে একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমি যে অ্যারেটাকে কি করতে চাচ্ছি, মানে ডিভাইডেড করতে চাচ্ছি, সেই অ্যারেটা এখানে পাঠাই দেব। প্রথমত কাকে মারবো, তাকে রাখবো, এবং তাকে কত টুকরা করব, কত টুকরায় টুকরিত করব, প্রতিটি টুকরায় কয়টা করে থাকবে, প্রতি টুকরায় সে 2টা করে থাকবে। কয়টা করে থাকবে? 2টা করে থাকবে। ফাইন, আমি এটা দেখলাম, লিখলাম, রাখলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, তো এখন এখানে আরেকটা, এখানে প্রথম হচ্ছে যে প্রথম একটা অ্যারে দিতে হবে, এরপরে কোন সাইজ, মানে কত সাইজের রূপান্তরিত সেই সাইজটা দিতে হবে। এরপরে ট্রু ফলসের একটা কথা আছে, এটা পরে আলোচনা করছি। ওকে ওকে, ট্রু আর ফলসের একটা ভ্যালু দিতে হবে। তো বাই ডিফল্ট সে কী পেয়ে যায়? বাই ডিফল্ট সে পজিটিভ ভ্যালুটা পেয়ে যায়। ওকে, পসিবল ভ্যালু। তো এটা অপশনাল, এটা দিলেও গুড, না দিলেও ভেরি গুড, না দিলে কোনো সমস্যা নেই। তো চলুন এটা একটু দেখি, আমি কোনো কিছু দিলাম না, না দিয়ে দেখি কি অবস্থা। আমি এটাকে একটু ভার ডাম করার চেষ্টা করি, ভার
দাম। ফাইন। এই দেখেন এখন অ্যারে কয়টা দেখেন তো, এখন এই একটা অ্যারে আসছে, দেখেন এই পর্যন্ত একটা অ্যারে দেখছেন, তারপরে এই পর্যন্ত আরেকটা অ্যারে, এই যে অ্যারে দুইটা অ্যারে আছে, টোটাল প্রথমে আছে তিনটা অ্যারে, এটা কয়টা অ্যারে পাইছে, তিনটা অ্যারে, টোটাল এখানে তিনটা অ্যারে আছে, কারণ সে প্রথমে একটা রাখছে, তারপরে একটাতে রাখছে, তারপরে লাস্টেতে এটা একটাতে রাখছে, তিনটা অ্যারে পেয়ে গেলাম আমরা, তিনটা অ্যারে এখান থেকে কিন্তু পেয়ে গেছি, দেখছেন এটা আমি তিনটা অ্যারে পেয়ে গেছি, তিনটা অ্যারে পেয়ে গেছি না, অ্যাবসলিউটলি অ্যারে, এই দেখেন অ্যারে কয়টা, তিনটা, তিনটা অ্যারে, আবার অ্যারের ভিতরে অ্যারে, প্রত্যেকটা অ্যারের আবার এই দেখেন জিরো থেকে শুরু হয়েছে, এই দেখেন এখান থেকে অ্যারে কয়টা, দুইটা, জিরো দিয়ে শুরু হয়েছে, ফাইন, কিন্তু এইখানে অ্যারে কয়টা, একটা, কারণ এই একটা ভ্যালু আছে, ডিভাইডেড করে দিয়েছে। এখন এইটাকে আমরা আবার পরবর্তীতে এখান থেকে অ্যারে থেকে লুপ ঘুরায় আবার আমরা লুপের ভিতরে লুপ ঘুরায় ভ্যালু নিয়ে নিব, এটাও দেখাবো যে এটা আবার কী করে আমরা এই ডাটাটা রিচ করব। নেক্সট পার্টে আমি দেখানোর চেষ্টা করব এই ডাটাটা কী করে আমরা আবার রিচ করতে পারি, এই ডাটা কী করে আমরা আবার রিচ করব। ফাইন, ওকে। তো এটা আমরা কি করলাম, অ্যারে চাঙ্কের কাজ করলাম। তো ঠিক আছে, এই অ্যারে চাঙ্কটা প্র্যাকটিস করবেন এবং আপনাকে বোঝাই দিলাম এটা একটা আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। ট্রু, এটা অপশনাল, দিলেও গুড, না দিলেও ভেরি গুড। ফাইন, ট্রু, ফাইন, ওকে। তো এই অ্যারে চাঙ্কের বিষয়টা আমরা হালকা বুঝতে পারলাম ইনশাল্লাহ। নেক্সট পার্টে আমরা অ্যারের আর একটা মেকানিজম দেখার চেষ্টা করব। সেই মেকানিজমটা যদি আমরা একটু বলতে চাই, অ্যারের অ্যারে আসলে অনেকগুলো আমি এবারে আলোচনা করব, অ্যারে কলাম নিয়ে আলোচনা করব, অ্যারে কলাম নিয়ে আলোচনা করব। তো নেক্সট পার্টে আমরা অ্যারে কলাম নিয়ে আলোচনা করব এবং এই পার্টে আপনারা এতটুকু প্র্যাকটিস করে রাখবেন এবং অ্যারে চাঙ্কে কি কাজ করে এবং প্রথমে কি দিতে হবে, তারপরে কি দিতে হবে, পসেসিভ ভ্যালু, ওকে। আর এখানে হচ্ছে প্রথমটা অ্যারে, তারপর ওটা সাইজ, এটা অপশনাল, দিলে গুড, না দিলে ভেরি গুড, কোনো সমস্যা নাই, ফাইন। তো এই দুইটা জানলে আপাতত আমাদের চলবে, ওকে। এতটুকু প্র্যাকটিস করে অবশ্যই আপনারা কমেন্ট আউট করবেন এবং নেক্সট পার্টে আমরা কী শেখাবো সেটাও কমেন্ট করেন, কলামটা শেখাবো, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।